মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 নম্বর ব্লকের সরলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাসিনা বিবির উপর অভিযোগ এলাকাবাসীদের। সরাসরি প্রধান হাসিনা বিবির উপর অভিযোগ এলাকাবাসীর। সংবাদ মাধ্যমের সামনে প্রধান এবং প্রধানের স্বামীর উপর অভিযোগ করে বললেন, গত আগস্ট মাসের প্রথম সপ্তাহে এনওসি পাওয়ার জন্য প্রধান সাহেবের কাছে প্রায় প্রধান সাহেব আমাদেরকে বলেন পরের দিন আসুন, তারপর আবার প্রধান সাহেবের কাছে গেলে প্রধান সাহেব বলে 2 দিন পর এসো। এইভাবে আমাদেরকে প্রায় 10 থেকে 12 দিন ঘোরায়। তারপর আমরা গত 22/8/2024 তারিখে লিখিতভাবে প্রধান সাহেবের কাছে এনওসি সার্টিফিকেটের আবেদনপত্র জমা দিই। তারপরেও প্রধান সাহেব আমাদেরকে ঘোরাতেই তাকে বারবার আমাদেরকে হয়রান করায়। এর ফলে আমরা ভগবানগোলা 2 নম্বর ব্লকের বিডিও সাহেবকে লিখিতভাবে বিষয়টি 5/9/2024 তারিখে জানানো। এখনো পর্যন্ত আমরা এনওসি সার্টিফিকেট পাইনি। এলাকাবাসীরা আরও বলেন, এনওসি সার্টিফিকেট না দেওয়ার মূল কারণ হচ্ছে প্রধান হাসিনা বিবি তার জামাই এবং তার জামাইয়ের ভাইপোকে এনওসি সার্টিফিকেট দেওয়া হয়েছে। আমরা সূত্র মারফত জানতে পারি, পশ্চিমবঙ্গ সরকার ভগবানগোলা 2 নম্বর ব্লকের পাকুড়িয়া মৌজায় একটি নতুন রেশন দোকানের ভ্যাকান্সি ছেড়েছে প্রধান এবং প্রধানের স্বামী। আসল উদ্দেশ্য হলো এই নতুন রেশন দোকানের ভ্যাকান্সিতে জামাই এবং জামাইয়ের ভাইপো ছাড়া কেউ যেন আবেদন করতে না পারে। তার জন্য বাকি এলাকাবাসীদের এনওসি সার্টিফিকেট দেওয়া হচ্ছে না, এই বলে জানাচ্ছে এলাকাবাসীদের আবেদন সমস্ত রকম প্রশাসনিক আধিকারিকগণ এবং প্রধান সাহেবের কাছে আমরা যেন এনওসি সার্টিফিকেট পাই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে একসাথে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বললেন। সব সময় সকল মানুষের পাশে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সরলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের এই আচরণ ক্ষুদ্র এলাকাবাসী। অন্যদিকে তার উপর ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান হাসিনা বিবি। তিনি বলেন, আমার উপর ওঠা সমস্ত অভিযোগ মিথ্যে। আমরা পঞ্চায়েতে এনওসি আবেদন জমা পড়েছে, তদন্ত করে খতিয়ে দেখার পর আমরা সার্টিফিকেট দেব। জমিতে যদি কারো অভিযোগ থাকে তাহলে নিয়ম অনুযায়ী আমরা এনওসি দিতে পারি না। এখানে অ্যাপ্লিকেশন করব, সেই জন্য আমাদের ওখানে ভিটি করতে হবে জায়গাটা। এবার আমাদের নো অবজেকশন সার্টিফিকেট দরকার, তাহলে ভিটিটা আমরা পাবো বিএলআর অফিস থেকে। এবার সেইখানে প্রধানের জামাই আর প্রধানের জামাইয়ের ভাইপো দুজন অ্যাপ্লিকেশন করেছে ওই জায়গাটায়। এবার বাকি লোকজনে আমরা যেন আর সাধারণ লোকজনে আমরা কেউ অ্যাপ্লিকেশন ওইখানে না করতে পারি, তাহলে তার জন্য আমাদেরকে নো অবজেকশন সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে না। এটাই হচ্ছে আমাদের অভিযোগ। আচ্ছা, নো অবজেকশন সার্টিফিকেটটা ভিডিও দিতে পারে না? সেটা আমাদের জানা নাই যে কেউ দিতে পারে। যদি পঞ্চায়েত কোনো কারণে দিল না, তাহলে কি বিডিও অফিসে আপনারা যোগাযোগ করেছেন? যদি দিয়ে পারে আপনারা বিডিও অফিসে যোগাযোগ করেন? আমরা বিডিও অফিস আমরা যোগাযোগ করেছি। বিডিও সাহেবকে কালকে আমরা অ্যাপ্লিকেশন করেছি। বিডিও সাহেবকে আমরা কালকে দরখাস্ত করেছি আমরা। হ্যাঁ, তো বিডিও সাহেবের সঙ্গে আজকে যাইনি, আজকে যাবো, গিয়ে কথা বলবো যে আমরা যে অ্যাপ্লিকেশনটা করেছি সেই বিষয়টা নিয়ে কী বলছে। এটা আমরা জানি না যে ওখান থেকে দেওয়া হয় কিনা। আচ্ছা, তাহলে এখানে প্রধানেদের উদ্দেশ্য হচ্ছে যে ওর জামাই আর জামাইয়ের ভাইপোর মধ্যে যেন কেউ একটা ওরা যেন পায় প্ল্যান মাফিক। আমরা যেন সাধারণ মানুষ কেউ যেন ওই জায়গায় অ্যাপ্লিকেশন না করতে পারি, সেই জন্য আমাদেরকে নো অবজেকশন সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে না পঞ্চায়েত থেকে। মোটামুটি কতদিন থেকে ঘুরছেন? মোটামুটি আমরা আগস্ট মাসের প্রথম সপ্তাহে থেকে ঘুরছি আমরা এই অফিসে। কী বলছি অফিস থেকে? অফিস থেকে বলা হচ্ছে যে না, আমরা আমাদের কাজ করে দিয়েছি, বাকিটা প্রধান করবে। এখানে একটা করাপশন জড়িয়ে আছে। প্রধানের স্বামী, এই দুজনেই, মানে প্রধানের স্বামী বিশেষ করে মাইনুল ইসলাম ভেটু, ও বিশেষ করে ও এটা খেলাটা খেলাচ্ছে যেন ওর জামাই যেন অ্যাপ্লিকেশনটা ঠিকঠাক হয়, ওখানে আর প্রতিদ্বন্দ্বী কেউ জানে না থাকে। আপনারা সরাসরি প্রধানের সঙ্গে কথা বলেছেন? হ্যাঁ, আমরা প্রধানের সঙ্গে কথা বলেছি। কি বলেছে? ওই 2 দিন পরে এসো, 1 দিন পরে এসো দিচ্ছি। আজকে তো প্রধান নেই, তো মানে প্রধানের স্বামীর সঙ্গে কথা বলেছি, প্রধানের সঙ্গে কথা বলেছি, বলছে 2 দিন পরে এসো, কালকে এসো, এরকম বলছে আমাদের। শুধু একটা সই দিলেই হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, আমাদেরকে শুধু সই দিলেই হয়ে যাবে। সেটাই আর হচ্ছে না? সেটাই আর হচ্ছে। আমরা প্রায় মোটামুটি হয়তো আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে ঘুরছি। আমাদেরকে প্রথম সপ্তাহে ঘোরার পর আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম 22/8 আমাদেরকে রিসিভ করে দিয়েছে, মানে প্রধানের কাছে ফাইল জমা রেখেছি, ফেলেই রেখেছে এখন থেকে। নাম বলছে। ঠিক আছে, আপনাদের পরিচয়? আমার নাম সাফিয়া রহমান। আমি এইখানে ওই বেগুনডির ওই মানে যেই জমি আমি এই জন্য এসেছি, ওখানে আমি লিজ নিয়েছি এই জমিটা। ঠিক আছে, আপনারা কজন আছেন? আমরা এখানে আমাদের জানা মতে এখন 6জন হচ্ছে আমরা এখানে, ওই এনওসি পাইনি। ঠিক আছে। হাউস জমি ভিটির জন্য এনওসির জন্য আমরা আগস্ট মাসের প্রথম থেকে ঘুরছি। এখন পর্যন্ত আমরা এনওসি সার্টিফিকেট পাইনি, যেহেতু সেই কারণে আমাদের অভিযোগটা। ভিটি কী কারণে করবেন আপনারা? আমরা সাধারণত এখানে জানতে পেরেছি একটা রেশন ডিলারশিপ বেরিয়েছে, সেই কারণে আমরা ভিটির আবেদন জানিয়েছি। আমরা যেন টোটালটা আমরা যেন আর কি ভিটিটা পাই, আচ্ছা, সেটা আমাদের। কী নাম আপনার? আমার নাম গোলাম মুকুল খান। কোথায় বাড়ি? বেগুনঢি।
পঞ্চায়েত এলাকার কিছু ব্যক্তি নো অবজেকশন সার্টিফিকেটের জন্য বেশ কিছুদিন থেকে করছে, অভিযোগ করছে যে প্রধান নাকি নো অবজেকশন সার্টিফিকেট দিচ্ছেন না, পঞ্চায়েত থেকে নাকি পাচ্ছেন না। এই ব্যাপারে আপনি কি জানেন? ব্যাপারটা হলো যে যারা অভিযোগ করছে তারা আবেদন করেছিল, হ্যাঁ, এবার আমাদের অফিসিয়ালি যা কাজ করা সেটা করে নিয়েছি। এর মাঝে আর একটা বক্তব্য হলো যে ওই প্রধান সাহেব ছুটিতে আছেন নাকি, হ্যাঁ, এর জন্যে উনি আসছেন না। আমাদের এন্ড থেকে যা করার আমরা সব করে দিয়েছি। এবার প্রধান সাহেব লাস্ট আওয়ারে তো উনি সাইন করবেন, উনি সাইন করে দিবেন। এবার প্রধান না আসলে তো ওটা দিতেও পারছি না আমরা। আচ্ছা, প্রধান সাহেব কতদিনের জন্য ছুটি নিয়েছেন? মানে সেরকম না, তবে আমরা শুনতে পেরেছি ওনার হাজব্যান্ডের কাছ থেকে যে এরকম মায়ের বাড়ি না কোথায় গিয়েছিলেন, হ্যাঁ, টাইম কোনো উল্লেখ করিনি যে এত দিনের জন্য আমার আসবেন না বা হ্যান ত্যান এসব। হ্যাঁ, ছুটি তো হয় তো অসুস্থতার কারণে 2 দিন বা 3 দিন যতদিন থাকবে, বা অন্য কোনো কারণে 2-1 দিন হতে পারে। 10 দিন, প্রায় 10 দিন অনুপস্থিত প্রধান সাহেব। এটা কি ছুটি নিয়েছে 10 দিন? জানেন সেরকম কোনো না। অফিসিয়াল কোনো রিপোর্ট আছে? না, সেরকম কোনো প্রভিশনও নাই যে প্রধান ছুটি কার কাছ থেকে নেবে, হ্যাঁ। সেটা অবশ্যই। এবার আমরা জানতে পেরেছি যে ওনার হাজব্যান্ডের মারফতে, ওনার হাজব্যান্ড তো আসে, যে এরকম মায়ের বাড়িতে গিয়েছে, কি একজন কে অসুস্থ নাকি, সেই কারণে এটা জানতে পেরেছি। আর এরকম কোনো প্রভিশন নেই যে প্রধান সাহেব ছুটি নেবে আমার কাছ থেকে বা হ্যান ত্যান, সেটা লিখিত কোনো ছুটির দরখাস্ত নেই? না, মানে এরকম তো আমার তো জানা নাই যে এরকম প্রধান সাহেব মানে তার কর্মচারীর কাছ থেকে ছুটি নেবে না, এরকম। কর্মচারী না? প্রধান কর্মচারীর কাছে দায়বদ্ধ না, তবে জনসাধারণের কাছে দায়বদ্ধ। জনসাধারণ তো ঘুরছে, তাহলে সেইটার জন্য আপনাদের কাছে আসা। এবার আমরা ওনার মাধ্যমে জানতে পেরেছি যে উনি এরকম মায়ের বাড়িতে গিয়েছেন, এরকম ছুটিতে আছেন নাকি, এরকম বলেছেন। এবার কতদিনের জন্য সেটা জানি না। ঠিক আছে, আপনার একটু পরিচয় বলবেন। আমি শরৎপুর গ্রাম পঞ্চায়েতের নতুন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, এই আগস্ট মাসে এসে জয়েন করেছি। ঠিক আছে। আপনার নাম? নাম হচ্ছে অভিজিৎ লাকড়া। ঠিক আছে।